আসসালামু আলাইকুম। আজকে আমি সুজির বিস্কুট তৈরি করব। সম্পূর্ণ হাতে তৈরি করব, কোনো রকম ছাঁচ ব্যবহার করব না। শুধু একটি কাঁটা চামচ ব্যবহার করে আমি বিস্কুটগুলো তৈরি করব। এই দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। কোনো ওভেনের প্রয়োজন নেই, চুলাতেই আমি বিস্কুটগুলো তৈরি করে ফেলব। ভিতরেও খুব সুন্দর হয়ে গিয়েছে। এই বিস্কুটগুলো আপনারা 1 মাস পর্যন্ত বয়মে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আমি বিস্কুটগুলো তৈরি করার জন্য চলে যাব। এখানে আমি সুজি নিয়েছি, সুজিগুলো কাঁচা এবং একটা ডিম, অল্প আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, সামান্য একটু লবণ আর ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে। সুজিগুলো আমি অল্প অল্প করে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি। আপনাদের যদি মিষ্টি বেশি প্রয়োজন হয় তাহলে একটু বেশি করে দেবেন। এখানে আমি যে ভ্যানিলা এসেন্সের মুখ আছে সেই মুখের মাপের 1 মাপে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিলাম, সামান্য একটু লবণ দিলাম এবং এখানে প্রথমে 2 চামচ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। ভালো করে ডোটা তৈরি করে নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে নরম হয়ে গিয়েছে। এতে আমি আরও কিছু আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেটা আমি দেখাইনি। আপনারা প্লিজ এটা করে নেবেন। হাতে তেল মাখিয়ে নিব, প্লেটেও তেল মাখিয়ে নিব, যাতে হাতে লেগে না যায়। এবার একটা একটা করে বানিয়ে নেব। ডিজাইনটা আমি হাতেই তৈরি করব। যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। আমি কয়েকটা শেপ দিয়ে তৈরি করব এবং কাঁটা চামচ দিয়েই ডিজাইনগুলো করে ফেলব। এটা নরম হবে কারণ চিনিটা গলতে থাকবে আর ডোটা নরম হতে থাকবে, সেজন্য একটু তাড়াতাড়ি কাজটা করতে হবে। আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন আমার সাথে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজেই এটি তৈরি করা যায়। যে কোনো ছাঁচের মাধ্যমে আপনারা এটা তৈরি করতে পারবেন। তবে বারবার হাতটা পরিষ্কার করে তেল অথবা ঘি মাখিয়ে নিতে হবে। এখন আমি একটু ঘি ব্যবহার করব। ঘি নিলে একটু বেশি সুবিধা হয়। এবার আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, ভাজতে চলে যাব। তেলটা বেশি গরম করা যাবে না, লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। যারা নতুন তাদের জন্য আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি ভাজার জন্য, যাতে তেলটা হাতে ছিটে না পড়ে। খুব সাবধানে দেবেন আর চুলার আঁচটা কমিয়ে দিবেন, তেলটা যাতে হালকা গরম থাকে। বেশি গরম হলে বেশি লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি সবগুলো উল্টিয়ে দিলাম। দেখেন বিস্কুটগুলো অনেক সুন্দর হয়েছে। উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভাজতে বেশি সময় লাগে না, 2 মিনিট মতো ভাজলেই হয়ে যায়। ছোট ছোট বিস্কুট ফুলে বড় বড় হয়ে গিয়েছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিব। আরও কিছু বিস্কুট আমি দিয়ে দিলাম। এটা আপনারা ওভেনেও করতে পারবেন। সবগুলোই আমি অল্প তেলে ভেজে নেব। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না। আর খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে।
লেগে যেতে পারে, সাবধানে, একটার উপর একটা দিলে লেগে যেতে পারে, সেই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। এই বিস্কুটগুলো আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, এমনকি ছোট থেকে বড় সবারই এই বিস্কুট খেতে অনেক পছন্দ। বাসার তৈরি জিনিসের স্বাদই আলাদা। যে কোনো মেহমান আসলে চটজলদি এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায়। সবগুলোই দেখতে অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।